كلنا منذرين فيها يفرق كل أمر حكيم صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর প্রশংসা আমরা জ্ঞাপন করছি। হিদায়াতের মার্কাজ, রহমতের ঘর, আল্লাহ মসজিদে আল্লাহর আনুগত্যের আশায় আল্লাহর কথা শোনার মাজলিসে আল্লাহ পাক আমাদের যে বসার তৌফিক দান করবে। আমরা মুনিবের দরবারে শুকর গুজার জবান করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মানে হিসাব মুক্ত জীবন, নাজাতের জীবনের একমাত্র রাস্তা হলো আলহামদুলিল্লাহ। মানে আমরা যত নিয়ামত আল্লাহর ভোগ করি, আল্লাহ রাব্বুল আলামিন তার জবাব যদি চাই যে হিসাব দাও, এই হিসাব হলো একটাই, আলহামদুলিল্লাহ। যদি আমরা অন্তর থেকে আমরা আলহামদুলিল্লাহ বলি, তাহলে প্রত্যেকটা নিয়ামতের প্রশ্নের উত্তর হয়ে যাবে। এই জন্য রাসূল বলেছেন যে জান্নাতি মানুষের তিনটি লক্ষণ, যে তার জবানে লেগে থাকে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবার, ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমান, وقال الحمد لله الذي فضلنا। নবীদের চরিত্র ছিল, কোন নিয়ামত পেয়েছে আলহামদুলিল্লাহ। জবানে আলহামদুলিল্লাহ থাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এতটুকু হায়াত দান করেছেন, হয়তোবা আমরা আরেকটা রমজান মাস পেতে পারি। আজকের এই রাত্র, আজকের এই দিন সম্পর্কে আমি সূরা দুখানের 44 নম্বর একটা আয়াত পাঠ করলাম। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি বরকতপূর্ণ রাত্রে কুরআন নাযিল করলাম। ইন্না কুন্না মুনজিরিন, আমি সতর্ককারী। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এটা এমন একটি রাত্র, এই রাত্রে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় স্থিরকৃত হয়, স্থির। এখন লাইলাতুল মুবারাকা, এই লাইলাতুল মুবারাকা একটা হচ্ছে লাইলাতুল মিরাজ, আর একটা হলো লাইলাতুল কদর, আর এটা হলো লাইলাতুল মুবারাকা, বরকতপূর্ণ। এখন এই লাইলাতুল মুবারাকা মানে কি? লাইলাতুল মুবারাকার যারা ইসলামিক স্কলার, যারা পণ্ডিত, তারা এই লাইলাতুল মুবারাকার মানে আছে লাইলাতুন নিসফি মিন শাবান, মানে শাবান মাসের মধ্যম রজনী। লাইলাতুল মুবারাকা আই লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যম রজনী। ফিহা ইউফরাকু, এই রাত্রে
প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমরা লাইলাতুল বরাত বলে আমাদের কাছে পরিচিত, কোরআনের ভাষায় বললে লাইলাতুল মুবারাকা, হাদিসের ভাষায় বললে লাইলাতুল নিসফি মিন শাবান। শবে বরাত এটা ইসলামিক শব্দ না, যেমন নামাজ ইসলামিক শব্দ না, সালাত হচ্ছে ইসলামিক শব্দ, রোজা ইসলামিক শব্দ না, সিয়াম ইসলামিক শব্দ। হ্যাঁ, আমাদের এই জনপদে যত বড় বড় পীর মাশায়েখরা আগমন করেছেন, অনেকের জন্মভূমি ছিল ইরান, তাদের ভাষা ছিল আরবি, যার কারণ ফার্সি। এই ফার্সি ভাষার কারণে আমাদের অনেক ইসলামিক পরিভাষার মধ্যে ফার্সি শব্দ ঢুকে গেছে। ওই যে বলে না পেশকার, ওটাও হলো ফার্সি শব্দ, পেশ আপ পিসাব ওটাও ফার্সি শব্দ, পায়খানা ওটাও ফার্সি শব্দ, পীর ওটাও ফার্সি শব্দ, নামাজ ফার্সি শব্দ, লাইলাতুল বরাত, লাইলাতুল শবে বরাত ওটাও কি ফার্সি শব্দ। আসলে আরবি আছে লাইলাতুল মুবারাকা, আর হাদিসের ভাষায় লাইলাতুল নিসফি মিন শাবান। এখন শবে বরাতের অস্তিত্ব নেই, আমাদের হুজুররা বলা বলি করেন। এটা এমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নেই যে মারামারি করতে হবে। হ্যাঁ, তবে অস্তিত্ব নেই বলাটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে, কারণ নিসফি মিন শাবানের অস্তিত্ব আছে, রাসূলের অনেকগুলি হাদিসের মাধ্যমে প্রমাণিত। আল্লাহ রাসূল বলেছেন, ইযা কানাত লাইলাতুল নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। যখন তোমরা শাবান মাসের মধ্যম রজনী পাবে, তোমরা রাত্র জাগরণ করো আর দিনের বেলায় তোমরা সিয়াম আদায় করো, অর্থাৎ আগামীকাল। আল রাসূল বলেন, আইয়াকতুবা কুল্লু মাউলুদিন মিন বানি আদামা ফি হাযিহিস সানা। আগামী একটা বছর, হাযিহিস সানা মানে বছর, হাযিহি মানে এই, ফি মানে মধ্যে, এই বছরের মধ্যে বনি আদম, বানি আদম মানে আদম সন্তান কতজন জন্মগ্রহণ করেন তা এই রাত্রে তার একটা তালিকা হয়ে যায়। আগামী একটা বছর আইয়াকতুবা কুল্লু হালিকিন মিন বানি আদম ফি হাযিহিস সানা। আগামী একটা বছর কারা ইন্তেকাল করবে, মৃত্যুবরণ করবে, তার একটা তালিকা হয়ে যাবে। সেই তালিকার মধ্যে আমার নামও থাকতে পারে। আফিহা তুরফাউ আমালুহুম। আর এই এমন একটা রাত, এই রাত্রে বান্দার আমল আল্লাহর কাছে জমা হয়ে যায়। আফিহা তুনজালু আরযাকুহুম। আর এই রাত্রে বান্দার জন্য রিজিক নাযিল হয়, বন্টন হয় না, কি হয়? নাযিল হয়। তুনজালু মানে কি? নাযিল। বন্টনের দায়িত্ব তো শেখ হাসিনা, কথা বুঝতে পারেন নাই? এখন বন্টন যদি ঠিক মতন করে না করে, তাহলে কি আল্লাহ কোনো দায়িত্ব আছে নাকি? বাজেট তো আপনার আছে, কিন্তু বাজেটটা তো আপনার কালে তুলাই দেবে না। এই মানুষের মধ্যে কসম বলে কসম না বন্টন, এই বন্টনের দায়িত্ব কিন্তু আল্লাহ নেন না, বন্টনের দায়িত্ব জনগণের উপরে ছিল। এখন যদি আমাদের নেতা, আমাদের দায়িত্বশীলটা যদি 2 নম্বর হয়, তাহলে বন্টন কয় নম্বর হবে? এখন সবে বরাতে তো আমাদেরই বাজেট আছে, কিন্তু বন্টন ঠিক মতো আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক যে রিজিক নাযিল করেন 800 কোটি মানুষ, যদি সঠিকভাবে বন্টন হয়, পৃথিবীতে 800 কোটি, একটা মানুষ কেন, পৃথিবীতে 1200 কোটি মানুষ থাকবে, তার কারোর খাবার অভাব হবে না, শুধু বন্টনের সমস্যা।
আল্লাহ তো নিজেই বলেছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন প্রাণীর জন্ম হয় না যার রিজক আগেই বাজেট হয়ে যায়। আরে আমরা কতটুকু খাই, আমরা খাই কতটুকু? এক একটা তিমি মাছ 1000 বছর পর্যন্ত বেঁচে থাকে। এক একটা তিমি মাছ 1000 বছর পর্যন্ত বেঁচে থাকে। আমরা কয় বছর? একটা তিমি মাছের বাচ্চা জন্মগ্রহণ করে প্রথমেই তার মার পালানে অন্তত বাচ্চা হয়। যে দুধ খায় সে দুধের পরিমাণ 5 থেকে 10 মণ। বাচ্চা যদি খায় 10 মণ, তাহলে মা কয় মণ খায়? পৃথিবীতে কোন দেখা গেছে কোটি কোটি প্রাণী তাদের খাদ্যের সংকট হয়েছে? আর ছোট্ট ট্যাবলেটের মতন মানুষ, এদের খাদ্যের সমস্যা, এই সমস্যা, ও সমস্যা, করোনা ভাইরাস। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে রিজিক নাযিল করে। মনে করতে হবে নাযিল আর বন্টন আলাদা জিনিস। আপনি নামাজ পড়লেও নাযিল হবে, নামাজ না পড়লেও কি হবে? নাযিল হবে। জীবনেও তো সবে বরাত জামানরা নামাজ পড়ল না, তো ওদের এত রিজিক নাযিল হয় না। আর বৈদ্যরা তো আল্লাহ মানে না অধিকাংশ, নিজেরা তো খাই আর তাম দুনিয়ার খাওয়াচ্ছে না তাদের মাধ্যমে, সেখানে রিজিক নাযিল হয়। আর আমরা কোনাকুনি বুঝি এই রাত্রে নাযিল হয়, সুতরাং চল মসজিদ, জম্মের নামাজ পড়া পড়ে, তারপরে সকালে যে জবরদা তে জবরদা ওই যা তা যে রিক্সা চালাচ্ছিলাম ওই রিক্সা। আল্লাহ রাসূল বলেন হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমাল। এই রাতে আল্লাহর দরবারে আমল আমল জমা হয়ে যায়, আমল জমা হয়ে যায় 1 বছরের আমল। এই কথাগুলি হাদিসের মধ্যে আছে। আরো কয়েকটা হাদিস শুনে তারপরে আমরা ইবনে মাজার একটা হাদিসে ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিইল খালকা ইল্লা আল মুশরিকিন আও মাশাহিদ। আল্লাহ রাসূল বলেন যে লাইলাতুন নিসফি মিন শাবানের একটা বড় বৈশিষ্ট্য হলো এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ সমান তারে মাফ করে দিতে থাকে। কিন্তু শর্ত হলো শিরকের জন্য তওবা করতে হবে। আর যারা হিংসুক, এই যাদের বুকের মধ্যে কি আছে? হিংসা, আর বুকের মধ্যে শিরক আছে, শুধু এদেরকে বাদ দিয়ে সমানে মাফ করে দিতে থাকে। তাহলে বোঝা গেল এই দুটো জিনিস আল্লাহর কাছে খুব অপছন্দ। একটা হলো কি? হিংসা। এটা হলো রোগ। কলমের মধ্যে কিছু রোগ আছে, এই রোগের কারণে মানুষ বরবাদ হয়ে যায়। আল্লাহ বলছে আম হাসিবতুম আন্না খালাকনাকুম আম হাসিবতুম না ওটা না, আল্লাহ বলছে ফি কুলুবিহিম মারাদুন আল্লা ইখরিজাল্লাহু আদগানাকুম। আল্লাহ বলতেছেন যে তোমাদের মধ্যে এমন কিছু লোক আছে যাদের কলবের রোগ, তারা সে রোগটার নাম কি? যে রোগটার নাম হচ্ছে হিংসা। আল্লাহ ইখরিজাল্লাহু আদগানাকুম। তারা কি মনে করে তাদের হিংসা আল্লাহ হাসরের মাঠে প্রকাশ করে দেবে না? তাহলে হিংসা একটা রোগ, কলবের রোগ। যদি বলুন কিসের রোগ? মৃত্যুর ভয় একটা কলবের রোগ, মানুষের ভয় একটা কলবের রোগ, দুনিয়ার মহাব্বত একটা কলবের রোগ। যখন আপনার দুনিয়ার মহাব্বত অন্তরে এরকম পাহাড়ের মতো বসে যাবে, তখন নফস দুনিয়া পাওয়ার জন্য পাগল হয়ে যাবে। যখন আপনার অন্তরের মধ্যে মানুষের ভয় বাসা বাঁধবে, তখন আপনি
আল্লাহর ভয় করার যোগ্যতা নষ্ট হয়ে যাবে। আপনার অন্তরের মধ্যে যদি মৃত্যুর ভয় বাসা বাঁধে, ওই মৃত্যুর ভয় বাসা বাঁধা অন্তরে আল্লাহর ভয় থাকে না। হ্যাঁ, তো এইভাবে করে কিছু কলবে কিছু রোগ আছে। একটা রোগের নাম হচ্ছে হিংসা। এজন্য শিরক এবং হিংসা থেকে তওবা করতে হবে। বা হিংসা করে লাভটা কি? নিজের উপরে সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ আপনারে যা দিয়েছে আপনি আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, পৃথিবীতে আসলে কারোর কিছুই দেয়নি। আল্লাহ এই বিশ্ব ব্যবস্থাপনা নিজাম ঠিক রাখার জন্য কারোর একটু ব্রেন কম দেবে, কারোর ব্রেন বেশি দেবে। হ্যাঁ, সবার ব্রেন যদি নজরুলের মতন হইতো, রবীন্দ্রনাথের মতন হইতো, তাহলে তো ব্রেনের আর মর্যাদা থাকতো না। সেটা থাকতো নাকি? সবার ব্রেন যদি ডাক্তার হওয়ার ব্রেন হইতো, বিজ্ঞানী হওয়ার, তাহলে তো আপনি কর্মচারী খুঁজে পাতেন না, আপনি শ্রমিক খুঁজে পাতেন না। আল্লাহ রাব্বুল আলামিন নিজাম ঠিক রাখার জন্য স্পেশাল কিছু বেতন দেয়। একটা দেশের মধ্যে তুফাতজন স্পেশাল বেতন, তারপরে নিচে হলো ধরেন হাজার হাজার, তারপরে হচ্ছে লাখ লাখ, তারপরে আমরা যারা আছি কোটি কোটি। কথা বোঝেন নাই? মানে আমাদেরকে আল্লাহ তৈরি করেছে ওদের দেখার জন্য। তাই এতে মন খারাপ করার দরকার নেই, কারণ আসা আমরা সবাই আসলে জিরো। কয়েকদিন পরে দেখা যাবে ওই যে বিশ্ব জ্ঞানী বিজ্ঞানী, সেও মাটির মধ্যে শুয়ে আছে, আমিও মাটির মধ্যে শুয়ে আছি, তাই না? এই 20-50 বছরের মধ্যে জন্য আল্লাহ আমার যে অবস্থায় পাঠাইছে, এই অবস্থায় আমি যেন আল্লাহর হক আদায় করতে পারি। তাহলে আমার জন্য আল্লাহ বলছে হাসরের মাঠে অনেক নিচু মানুষ উঁচু হয়ে যাবে, উঁচু মানুষ নিচু হয়ে যাবে। আমি দুনিয়ায় উঁচু ছিলাম, হাসরের মাঠে নিচু হয়ে গেলাম, তাহলে এই উঁচু হওয়ার লাভটা কি? আসলে আমাদের সাফল্য ব্যর্থতা দুনিয়া না, আমাদের সাফল্য ব্যর্থতা হলো আখিরাতের সাথে সম্পর্ক। আর দুনিয়াটা হলো একটা পরীক্ষার জায়গা। দুনিয়াটা যদি বলুন কি টোটাল পরীক্ষা, এই পৃথিবী একটা পরীক্ষা। আমরা নানামুখী পরীক্ষার মধ্যে থাকি। মজার ব্যাপার, প্রত্যেকের পরীক্ষার প্রশ্ন আলাদা, সবার পরীক্ষায় একরকম। কাউকে অভাব দিয়ে পরীক্ষা করবে, কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করবে, কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করবে, কাউকে সন্তান না দিয়ে পরীক্ষা করবে, কাউকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করবে, কাউকে ক্ষমতা না দিয়ে পরীক্ষা করবে। পরীক্ষার ধরন আলাদা, কিন্তু এটা হলো পরীক্ষা। عن علي رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن عبد حتى يؤمن بأربع। আল্লাহ রাসূল বলেন যে কোন মানুষ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে 4টি বিষয় বিশ্বাস না করবে। 1 নম্বর, ইয়াশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, প্রকাশ্যে ঘোষণা দিতে হবে, প্রকাশ্যে স্বীকৃতি দিতে হবে, মানুষের সামনে স্পষ্টভাবে ঘোষণা করতে হবে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। সবাই জানবে যে আল্লাহকে বিশ্বাস করে। 2 নম্বর, ওয়া আন্নী রাসূলুল্লাহি বা'আসানি বিল হক, বিশ্বাস করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য দিয়ে প্রেরণ করেছেন। 3 নম্বর হচ্ছে ওয়া ইউমিনু বিল মাউত ওয়াল বা'স, বিশ্বাস করতে হবে মৃত্যু অবশ্যম্ভাবী আর কবর থেকে জীবিত হওয়া অবশ্যম্ভাবী। আর 4 নম্বর হলো ওয়া ইউমিনু বিল কাদরি, যে ভাগ্য বিশ্বাস করতে হবে। জোরে বলুন কি বললাম? ভাগ্য বিশ্বাস করতে হবে।
আমরা আজকে যে রাতটা পাবো, এই রাতটা আমাদের কাছে কি রজনী? বরাত, বরাতের রজনী। বরাত মানে কি? ভাগ্য রজনী। হ্যাঁ, বরাত মানে হলো খাবার দাবার, অত বেশি। কদর শব্দের অর্থ হলো আরো ব্যাপক। আর বরাত মানে ভাই বরাতে নেই, তা কি করবো? এটা বাস বেরোয় গেছে ধরতে যাই, বরাতে নেই মানে বরাত মানে হলো খাওয়া, বরাত। বুঝছেন? আমরা লাইলাতুল বরাত বানাইছি এই জন্য। এই রাত্রে দেখবেন লাইলাতুল কদরও এত মানুষ আসে না মসজিদে। আজকে দেখবেন আসবে, কারণ ধান্দা হলো বরাতে। ধান্দা কি? এটা আল্লাহর জন্য আসে না, খাওয়া দাওয়াটা যেন ভালো লাগে। সামনের বছর যেন গরুর গোশত প্রত্যেকদিন থাকে বাজেটে। লাইলাতুল বরাত আসলে এইভাবে বরাত হবে না, কথা বলছো না? এইভাবে কি হবে না? বরাত হবে না ভাই। সব আপনি দোয়া দিয়ে আল্লাহর কাছে কান্না কাটা করে আপনি বেনাপোলের গাড়ি তুলতে যেতে পারেন, আল্লাহ তুমি আমারে কক্সবাজারে পৌঁছে দাও, হবে জীবনে? হবে না। কথার সাথে কাজের মিল থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে পরিশ্রম নির্ভর করে সৃষ্টি করেছি। তোমার পরিশ্রমের উপরে তোমার ভবিষ্যৎ, তাই পরকালও তোমার ভবিষ্যৎ নির্ধারণ হবে তোমার পরিশ্রম। আল্লাহ বলেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ ফাইদা কুতিয়াতিস সালাহ। আল্লাহ বলেছে নামাজ হয়ে গেছে, আর দয়া করে মসজিদে থাকা ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে যাও, কাজ করো, পরিশ্রম করো, মেহনত করো। কথাগুলো কার? ওইগুলো মাথায় রেখে তো সর্বদা পালন করতে হবে। এ কথাও তো মাথায় রাখতে হবে। আল্লাহ বলছে, আমি ওই জাতির ভাগ্য পরিবর্তন করি না যে জাতি চেষ্টা না করে। কি বলেন? এটা তো আল্লাহর কথা। এখন আল্লাহ তো শুধু আমাদের কবজা দলিল, আমাদের না। আল্লাহ তো সবার না, হিন্দুদের আল্লাহ না? কথা বলছে না কেন? যারা বৌদ্ধ খ্রিস্টান তাদের আল্লাহকে। এখন আল্লাহর ওই কথা কিন্তু ওই চীনেরা শুনেছে যে পরিশ্রম করা লাগবে, জাপানেরা শুনেছে ওরা পরিশ্রম করে ভাগ্য ফিরে। তো যাই হোক, তাকদীর ভাগ্য একটা অনেক রহস্যময় শব্দ। এটা ঈমান আনতে হবে আগে, যে আমি আমার ভাগ্যের উপরে বিশ্বাস করলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞাসা করা হলো যে আপনি ভাগ্য সম্পর্কে কিছু বলেন। তো বললেন, তরিকুন মুসলিম, এটা হলো অন্ধকার না। এই তাকদীর এমন একটা বিষয়, এটা হলো অন্ধকার না। ফালা তাসলিকুহু, এই অন্ধকার রাত্রে হাঁটাহাঁটি করে না, মানে তাকদীর নিয়ে বেশি ঘাটাঘাটি করে। আবার জিজ্ঞাসা করা হলো, আপনি একটু বলেন। বাহরুন আমিক, এটা হলো গভীর সমুদ্র, সাগর। ফালা তালজিউহু, এতে তুমি প্রবেশ করো না। আবার বলা হলো যে তাকদীর সম্পর্কে কিছু বলুন। তখন হযরত আলী বলতেছেন, সিদকুল্লাহি কদ খুফিয়া আলাইকা ফালা তাফতাশহু, এটা হলো আল্লাহর গোপন রহস্য, যা তোমাদের কাছে আল্লাহ গোপন রেখেছেন। এ নিয়ে তোমরা বেশি নাড়াচাড়া করে না। তার মানে তাকদীরের ব্যাপারে আপনি কিনারা খুঁজে পাবেন না। প্রত্যেকটা বিষয়ের ব্যাপারে মানে একেবারে পাই টু পাই আপনি হিসেব করে তাকদীর মেলাতে পারবেন না। এটা একটা রহস্য। তবে আল্লাহ রাব্বুল আলামিন আমরা সহজ করে বলতে পারি। কুরআনুল কারীমের কিছু আয়াত সামনে রেখে আমাদের যোগ্যতা অনুযায়ী, আমাদের মেধা অনুযায়ী আমরা তাকদীর সম্পর্কে কিছু কথা বলতে পারি। অবশ্যই আমরা এই রাত্রে জাগরণ করব। আমাদের বড় ভাগ্যের বিষয় হলো আমরা যেন নাজাত পাই। হ্যাঁ, আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখেন, আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখেন, আমরা যেন মানুষের ক্ষতি না করি।
এগুলো ভাগ্যের অংশ না? কথা কথা না কেন? শুধু 5 তলায় থাকা ভাগ্যের অংশ? শুধু ডাক্তার হয় কি ভাগ্য? শুধু কোটি কোটি টাকা মালিক হয় কি ভাগ্য? ওইভাবে ভাগ্য বুঝলে হবে না তো। এই জন্য ভাগ্য একটা রহস্যময় বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ভাগ্য সম্পর্কে কিছু বলতেছেন। যেমন আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা। আল্লাহ সব সৃষ্টি করেছেন, প্রত্যেকটা সৃষ্টির মধ্যে আল্লাহ ভাগ্য নির্ধারণ করে দিয়েছে। তার মানে নাকি সূর্যের একটা ভাগ্য আছে। সূর্য, এই জন্য আল্লাহ বলছেন যে আশ-শামসু তাজরি মুস্তাকাররিল লাহা যালিকা তাকদীর, এটা হলো তাকদীর। সূর্যের একটা কক্ষপথ আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। ওর বাপেরও ক্ষমতা নেই ওই সীমানা অতিক্রম করে চলাফেরা করা। জোরে বলুন, আছে নাকি? না। এটা হলো তাকদীর। এটা কার তাকদীর? আল্লাহ। এটা সূর্যের তাকদীর। সূর্যের তাকদীর। সূর্যের তাকদীর হলো সে আলো দেবে। আশ-শামসু হুয়াল্লাযী জাআলা আশ-শামসা দিয়াআন ওয়াল কামারা নূরান ওয়া কাদ্দারাহু। আল্লাহ বলেন সূর্য ও চন্দ্র ওদের আমি অনেকগুলি মানজিল নির্ধারণ করে দিয়েছি। তাকদীর মানে হলো নির্ধারণ। তাকদীর মানে কি? নির্ধারণ। এই মানজিল বাদ দিয়ে সে চলাফেরা করতে পারে না। দেখেন প্রতি বছর ওই মানে 16 বছর বলেন, 17 বছর বলেন, 1 মিনিট আগ পাস হয় না। এটা হলো তার তাকদীর। আল্লাহ বলেছে নাহানু কাদ্দারনা বাইনাকুমুল মাউত, আমি তোমার জীবনের উপরে আমি মৃত্যু নির্ধারণ করে দিলাম। তাহলে মৃত্যু হলো আমাদের তাকদীর। কথা কথা না, মৃত্যু আমাদের কি? মৃত্যু হলো আমাদের তাকদীর, মানে নির্ধারণ হওয়া। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে তাকদীর নির্ধারণ করেছেন, এই তাকদীর হলো 2 প্রকার। আমার ভাষায় বলি, একটা হলো জন্মগত, আর একটা হলো কর্মগত। জোরে বলুন, কি বললাম? একটি হলো জন্মগত, আর একটা হচ্ছে কর্মগত। জন্মগত তাকদীর, এটা পরিবর্তন হবে না। আমি ছেলে হব না মেয়ে হব, এটা জন্মগত তাকদীর। আমি কোন দেশে জন্মগ্রহণ করব, জন্মগত তাকদীর। কোন মায়ের পেটে জন্ম হবে, জন্মগত তাকদীর। এখানে আমার কিছু করার নেই। আমি টেরা হব না ভালো হব, হাত্তাল আজজা ওয়াল কাইসা, তোমার মেধা বেশি হবে না কম হবে, এটা জন্মগত তাকদীর। কিছু মানুষ আছে একবার পড়লে মুখস্থ হয়ে যায়, 10 বার পড়লেও মুখস্থ হয় না, আছে না? মুখস্থ হয় না, এটাও জন্মগত, দুঃখ করে লাভ নেই। আবার কত উচ্চ মেধাবী সম্পূর্ণ নষ্ট হয়ে যায়, আর সাধারণ মেধাবী তারা অনেক উপরে চলে যায় না? যাই তো। তাহলে একটা হলো জন্মগত, চেহারা সুন্দর হওয়া অসুন্দর হওয়া, এটা জন্মগত। এখানে আমার কিছু করার নেই। সুতরাং জন্মগত ভাবে আমি যে অবস্থায় গ্রহণ করেছি, আল্লাহ পছন্দ করেছে। এই জন্য সৃষ্টিগত ভাবে যদি কারোর মধ্যে কোনো সমস্যা থাকে, তাকে উপহাস ঠাট্টা বিদ্রুপ করা হারাম। কারণ আপনি আল্লাহর সৃষ্টি নিয়ে তামাশা করতেছেন। আর একটি হলো কর্মগত তাকদীর। যদি বলুন, কি বললাম? কর্মগত। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের মধ্যে আমাদের একটা কর্মযোগ্যতা দান করেছে। কর্মযোগ্যতা অর্জন করার মতো আমাদের শক্তিও দান করেছেন। আমাদের মেধা, আমাদের ব্রেন, আমাদের পরিশ্রম করে মানুষ যদি কর্মযোগ্য, এদের কর্মমুখী লেখাপড়া, কর্মমুখী লেখাপড়া, কর্মযোগ্যতা অর্জন করতে পারে, যোগ্যতা সম্পূর্ণ করে গড়ে তোলা, সেই উপাদানগুলি আমার আপনার মধ্যে আছে।
কিন্তু আমি যদি সেগুলি হইলো পরিমার্জিত না করি তাহলে আমি যোগ্য হয়ে উঠবো না। তো আপনি যদি যোগ্য হয়ে ওঠেন আর আপনি যদি পরিশ্রম করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য একটা ভাগ্য নির্ধারণ করে দিয়েছে। আমি এই ব্যাপারে বলি, কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা বক্তব্য দিয়েছেন, এটা হলো ভাগ্যের সাথে সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যা বলেছেন তা হলো, আল্লাহ বলছে এই পৃথিবীটা হলো আল্লাহ, এই পৃথিবীতে মানুষ হচ্ছে আল্লাহর খলিফা, মানে আল্লাহর প্রতিনিধি। এখন এই আল্লাহর প্রতিনিধিত্ব পৃথিবীতে যারাই আল্লাহর মানে পরিচালনা করতেছে, এটা হলো আল্লাহর প্রতিনিধি। কার প্রতিনিধি? মানে আল্লাহ নিজে এসে পৃথিবী চালাবে না। এই বাংলাদেশ যারা চালাচ্ছে না, এরা কিন্তু আল্লাহর প্রতিনিধি। বাংলাদেশ আল্লাহ চালাবে না, আমেরিকা আল্লাহ চালাবে না, এমনকি পৃথিবী আল্লাহ চালাবে না। আল্লাহর পক্ষ থেকে যারা চালাচ্ছে তারা হলো আল্লাহর প্রতিনিধি। সৃষ্টি তো আল্লাহ, এখন এই পৃথিবী আল্লাহ। এই পৃথিবী যারা চালাচ্ছে তারা যদি আল্লাহরে মেনে চলে তাহলে আল্লাহর আনুগত্যশীল প্রতিনিধি, আর যারা মেনে চলে না তারা হলো নাফরমান প্রতিনিধি, কিন্তু প্রতিনিধি আল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে মৌলিক 5টা কথা বলেছে যে আমি দুনিয়ার দায়িত্ব, দুনিয়ার নেতৃত্ব, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার নেতৃত্বের একটা চেয়ার আছে, ওই চেয়ার আমাদের মানা লাগে, অদৃশ্য চেয়ার। পৃথিবীতে কয়েকটা অদৃশ্য চেয়ার আছে, সারা দুনিয়া মানে তাদেরকে, তাদের ওটা চেয়ার, ওদেরকে মানাই লাগে। আমাদের মতো ছোট্ট ছোট্ট দেশ, ওরা দুনিয়া চালায়। মাত্র কয়েকটা লোক যদি চেষ্টা করে যে ট্রাম্প আর চীনের আছে কি শি জিনপিং আর আছে রাশিয়ার পুতিন, এই তিনজন যদি, এই 3টে লোক যদি ইচ্ছা করে আগামীকাল পৃথিবীতে পারমাণবিক যুদ্ধ হতে পারে না। এই 3টে লোক যদি, এই 3টে লোকের মাথায় যদি মানে মির্গের রোগ হয় যে বাতাই দেব, তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই 3টে চেয়ার, কিন্তু আরো একটা চেয়ার আছে, ছোট ছোট চেয়ার আছে, কিন্তু বড় চেয়ার আছে এই 3টে। এদেরকে মানুষ কেন মানে? ওই যে আল্লাহর কথা, আল্লাহ বলেছে পৃথিবী পরিচালনা করার জন্য আমি রব্বুল আলামিন তাকেই নেতৃত্ব চেয়ার দেব, যে জাতির মধ্যে, যে সম্প্রদায়ের ভেতরে 5টা যোগ্যতা। সুবহানাল্লাহ বলতে কয়টা যোগ্যতা? এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, নাস্তিক, আস্তিক আল্লাহর আসামাসি করে ওই কর্মগত থাকবে। 1 নম্বর হলো দুনিয়ার নেতৃত্ব দিতে হলে ইলম থাকা লাগবে। কি থাকা লাগবে? ইলম মানে কি? জ্ঞান মানে কি? শুধু নামাজ পড়া ইলম, রোজা রাখা ইলম? ইলমের আমি একটা ব্যাখ্যা করিলাম না, কোরআনের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান ইলম, পদার্থ বিজ্ঞান ইলম, বিরাজি বিদ্যা ইলম, নৌকা তৈরি করা ইলম। কোরআনের আয়াত না গেল, নৌকা তৈরি করা ইলম, পোশাক তৈরি করা ইলম, বিরাজি বিদ্যা ইলম। এই সাগর থেকে, এই পাতাল থেকে তেল, ডিজেল, পেট্রোল উত্তোলন করা ইলম, ব্রিজ বানানো ইলম, প্লেন তৈরি করা ইলম, মোবাইল ইলম। এবার আপনারা বলেন পৃথিবীতে ইলমের নেতৃত্ব কারা দিচ্ছে? বুঝতে পারলাম না। আমেরিকা, চায়না, আমেরিকা দিচ্ছে, চীন দিচ্ছে, আমেরিকা দিচ্ছে। এই যে আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠাইছে না, আমরা পাঠাইছি না ওরা পাঠাইছে? বাবা আমরা পাঠাইছি, আমি পাঠাইছি, পাঠাইছে আমেরিকার নাসা সংস্থা, বলে আমরা পাঠাইছি, ওদের নিয়ন্ত্রণ। আমরা পদ্মা সেতুর একটা পিলার বানানোর ক্ষমতা আছে আমাদের, আমাদের বাদ দিলাম। সৌদি আরবের আছে, মালয়েশিয়ার আছে,
তুরস্কের আছে সেটা নায়েক নালায়েক মুসলমান, এগুলো একটা ইউনিভার্সিটি বানাবে না, একটা বিশ্ববিদ্যালয় বানাবে না। সব বড় বড় ইউনিভার্সিটি, বড় বড় বিশ্ববিদ্যালয়, বিজ্ঞানী তৈরি হয়। হ্যাঁ, বড় বড় বিজ্ঞানী জন্ম নেই, বড় বড় ডাক্তার জন্ম নেই অমুসলিম দেশে। জরিপে 100টা ইউনিভার্সিটি আছে বড় বড়, এর 100টার মধ্যে একটা কোনো মুসলিম দেশে নেই। আমাদের দেশে কি আছে? আমরা আল আজহার বিশ্ববিদ্যালয় বানাইছি, আর মদিনা ইউনিভার্সিটি, মদিনা ইউনিভার্সিটি, এই হলো আমাদের দুর্গ। এলেম এলেম, যে জাতির মধ্যে এলেম থাকবে দুনিয়া তারা চালাবে, যে জাতির মধ্যে এলেম থাকবে দুনিয়া তারা চালাবে। আমরা এখানে বসে রয়েছি, ওদের এলেমে আছে। আমাদের পকেটে যাদের মোবাইল আছে, কোন জায়গায় সব ওদের এলেমে আছে। এলেম, এলেম খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই এলেমের কারণে আল্লাহ, এলেমে যখন প্রতিযোগিতা হেরে গেল, তখন এই ফেরেশতাদেরকে আল্লাহ বললেন, এই আদমকে সিজদা কর, আদমকে সামনে রেখে সিজদা কর। কিসের কারণে? এলেমের কারণে। ওই আমরা তো সিজদা করতেছি, ফেরেশতাদের মতো আমরা খুব নিরীহ, খুব ভালো মানুষ, আল্লাহ আল্লাহ, কিন্তু আমরা কি করতেছি? আমরা আমেরিকার সিজদা করতেছি না, এটা তো সিজদা, তাদের কথার বাইরে যেতে পারি না। এলেম 2 নম্বর অস্ত্র কোরআনের আয়াত, 3 নম্বর অর্থ, 4 নম্বর ঐক্য, 5 নম্বর মিডিয়া। মিডিয়া 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 ওদের হাতে, ঐক্য ওরা, অস্ত্র ওদের হাতে, অর্থ ওরা, গোটা পৃথিবীর অর্থনীতি ওরা কন্ট্রোল করে। এগুলো একটা আপনার কাছে নেই। আল্লাহ সবে বেড়াতে মোনাজাতে রে, তুমি পৃথিবীর নেতৃত্ব মুসলমানদের হাতে দিয়ে দাও। আল্লাহ খাইয়ার তো অন্য কোনো কাজ নেই, উল্টো পাল্টা তো আল্লাহ পছন্দ করে নাকি? কথার সাথে কাজের মিলতি হবে, এই যে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সত্যটা বোঝার তৌফিক